সুগন্ধি চাল রপ্তানির প্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রে বিবেচনা করা হয়নি দক্ষতা ও সক্ষমতা, এমন অভিযোগ খোদ এই খাতের রপ্তানিকারকদের সংগঠনটির। তারা বলছে এর ফলে একদিকে সুযোগ সত্ত্বেও বেশি রপ্তানি করতে পারছে না অনভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে অনুমোদন পেয়েও রপ্তানি করতে পারছে না অনেক প্রতিষ্ঠান। খাত সংশ্লিষ্টরা বলছেন এই খাতে সরকারের সঠিক ব্যবস্থাপনা বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে পারে। রিয়াজ হাসানের প্রতিবেদন। চিনির মতো ছোট আর রান্নার পর মিষ্টি সুগন্ধ, অনন্য এমন বৈশিষ্ট্য দেশের জিআই পণ্য চিনি গুঁড়া চালের। তাই তো হরেক রকম বাসমতি চালের ভিড়ে আন্তর্জাতিক বাজারে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি এই পণ্য। কিন্তু চাহিদা থাকলেও নানা সংকটে দীর্ঘদিন বন্ধ ছিল এর রপ্তানি। ব্যবসায়ীদের আগ্রহে গেল ৮ এপ্রিল মোট ১৩৩টি প্রতিষ্ঠান ও ২৯ মে আরেক দফায় ৫২টি প্রতিষ্ঠানকে মোট ২৩,৯৫০ টন চাল রপ্তানির অনুমোদন দেয় সরকার। প্রথম দফায় অনুমোদন প্রাপ্তদের চাল রপ্তানির সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু অনেক প্রতিষ্ঠান নতুন হওয়ায় কোটা অনুযায়ী রপ্তানি না করতে পারার আশঙ্কা করছেন রপ্তানিকারকদের সংগঠন। কিন্তু আমরা যারা নিয়মিত এক্সপোর্ট করছি, আমাদের পরিমাণ কিন্তু আমরা অগাস্টেই আমাদের শেষ, কারণ আমাদেরকে পরিমাণ অল্প দেয়া হয়েছে। তো শুরুটা হয়েছে, এখন যারা করতে পারলো না আর আমরা যারা করে ফেলছি মার্কেট পাইলাম, তাহলে এটার একটা সমন্বয় দরকার। চিনিগুড়া চাল রপ্তানিকারকদের বড় প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের কর্মকর্তারা জানান ১০,০০০ মেট্রিক টন রপ্তানির সক্ষমতা নিয়েও তারা অনুমোদন পেয়েছেন ৫০০ টনের। আসলে যারা নাম সর্বস্ব কোম্পানি, যারা রপ্তানি করে না বা সরকারের কাছে আবেদন করেছে তার বিনিময়ে একটা কোটা, তাদের হয়তো ইচ্ছা ছিল যে তারা সরকারি একটা কাগজ নিয়ে তারা হয়তো কোনো কোম্পানির দ্বারস্থ হবে এবং তার মাধ্যমে দিয়ে তারা হয়তো কিছু একটা মধ্যস্বত্বভোগী হিসাবে একটা বেনিফিট নিবে। সরকার যেহেতু একটা শর্ত জুড়ে দিয়েছিল যে নিজে এক্সপোর্ট করতে হবে, কাগজটা নন ট্রান্সফারেবল, তার জন্য কিন্তু ওই কাজটাও তারা করতে পারেনি। আবার যারা রিয়েল উদ্যোক্তা অথবা রপ্তানিকারক, তারা কিন্তু পর্যাপ্ত কোটা পায়নি। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতিনিয়ত চিনিগুড়া চালের চাহিদা বাড়ছে। এর আগে রপ্তানি বন্ধ রাখায় ভারতের অনেক ব্যবসায়ী চিনিগুড়া চালের নামে গোপালভোগ রপ্তানি করে বাজার নষ্ট করেছে। ইন্ডিয়া থেকে সুকল গোবিন্দভোগ নামে একটি চাল, তারা বিভিন্নভাবে সেটাকে চিনিগুড়া, কালিজিরা বিভিন্ন নাম দিয়ে ওই মার্কেটকে ক্যাপচার করার জন্য ট্রাই করছে। ডোমেস্টিক মার্কেটে চালের দাম বাড়ছে, চালের এক্সপোর্টটা বন্ধ করে দিলেন। ডোমেস্টিক মার্কেট তো লোকে এই চাল, অ্যারোমেটিক চাল তো আর কেউ খায় না, সুতরাং এটার সাথে ডোমেস্টিক মার্কেটের কোনো সম্পর্কই নেই। এবার প্রতি কেজি চালের নিম্নতম রপ্তানি মূল্য ধরা হয়েছে $1.60 মার্কিন, যা ১৯৬ টাকা ৮০ পয়সার সমান। উৎপাদন বাড়াতে পারলে এই চাল রপ্তানি করেই কয়েকশো মিলিয়ন ডলার আয় সম্ভব। রিয়াজ হাসান, ৭১।